আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আছি বলো। পেঁয়াজের যে ব্যবসা করছেন, দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত আছেন আমার যতটুকু ধারণা। কিন্তু আপনারা যারা পেঁয়াজ আমদানি করছেন মার্কেটে, হাটে আসলে কি পরিমাণ দেখতে পাচ্ছেন? হাটে এখনো ভরপুর পেঁয়াজ আছে। বাংলাদেশে যে পেঁয়াজ আছে তাতে বাংলাদেশের মানুষ খাইয়াও আরো খাইকে যাইবো। পুরান পেঁয়াজ যা আছে কৃষকের হাতে আরো 1 মাসের বেশি চলবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইরের দাদার পেঁয়াজের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। বাইরের থেকে যে পেঁয়াজ গুলো দাদা মানে কোন দেশের পেঁয়াজ? মানে এটা ভারতের পেঁয়াজ। আচ্ছা আচ্ছা। ভারতের পেঁয়াজ কিছু বিলাক মেলাকে আনতেছে আর কি, এগুলো তো আসলে ঠিক না। বাংলাদেশের কৃষিরা মার খেয়ে যেতেছে ভারতের পেঁয়াজ আসার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা জানি যে দেশে নাকি মেহেরপুরে পেঁয়াজ ওঠা শুরু হয়েছে। মেহেরপুর পেঁয়াজ এখনো ওঠে নাই, এখন ওই নতুন কিছু ছিটছাট উঠছে 2-4 মন, ওতে সমস্যা নাই। কিন্তু মেহেরপুর এই আসতেছে পেঁয়াজ, ভারতের পেঁয়াজ বেলাকে। আচ্ছা, মেহেরপুর হয়ে আসতেছে। আচ্ছা, আর একটু জানবো আসলে এই সমস্ত পেঁয়াজ আসলে কি পরিমাণ ক্ষতি হচ্ছে একটু জানাবেন, যদিও এসে থাকে। ক্ষতি তো হইতেছে, ক্ষতি হইতেছে না, এই পেঁয়াজ গুলো আসার পরে ক্ষতি হইতেছে। এখন বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশের মানুষই খাইতেছে। এগুলা সরকার যদি ঘাট দেয় যে বাইরের থেকে পেঁয়াজ আসা নিষেধ, তারপরও কিভাবে আসে? এগুলা তো আসলে দেশের কৃষি লোকেরই ক্ষতি। আচ্ছা 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 আচ্ছা। এবং কাকা এই যে দেশি পেঁয়াজের আমদানিটা আসলে এই মুহূর্তে আপনারা কি পরিমাণ দেখতে পাচ্ছেন জানাবেন। এখনো ভরপুর পেঁয়াজ আছে, আরো 1 মাস চলবে এই পুরান পেঁয়াজটা, যাতে কৃষি হাতে আছে এই পেঁয়াজ 1 মাস আরো চলবে। আচ্ছা আচ্ছা, তার মানে এই পেঁয়াজ দিয়ে আর 1 মাস চলবে। চলবে। আচ্ছা, আর আর আরেকটু জানবো আপনার কাছ থেকে যে আজকের বাজার আপডেট নিয়ে এই যে এখন যে পেঁয়াজ আপনাদের মার্কেটে দেখা যাচ্ছে কিংবা আসছে, বেচা বিক্রি চলছে, কিন্তু প্রতিনিয়ত যে পেঁয়াজগুলো নিয়ে আসছেন মার্কেটে কিংবা বেচা বিক্রি আপনারা করছেন, আমার যেটা ধারণা যে এই সমস্ত পেঁয়াজ নিয়ে নাকি এবছর বিপাকে পড়বে লাস্ট পর্যন্ত এই পেঁয়াজ নিয়ে, এই হালি পেঁয়াজ নিয়ে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যেহেতু দেশে কেউ বলছে পেঁয়াজ আছে, কেউ বলছে পেঁয়াজ নেই, কিন্তু কি পরিমাণ পেঁয়াজ আছে হাট বাজারে? যারা বলছে পেঁয়াজ নাই, এ তো সব ধরনের ভুল ধারণা। এখনো হাটে 5 গাড়ি 10 গাড়ি করে মাল হয় প্রতিটা হাটে, যারা এখানে পেঁয়াজের চাষাবাদ করে কৃষিরা, সেই সব হাটে এখনো আজকে ওই ফরিদপুর আপনার কুড়াপাড়ার হাটে 10 গাড়ি মাল হইব, ঠিক আছে। এখনো পাবলিকতে মাল আছে। আচ্ছা 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 আচ্ছা। আর অপরদিকে এই যে ছোট পেঁয়াজ আমদানি আসলে কেমন দেখা যাচ্ছে? এই ছোট পেঁয়াজটা বীজ লাগানোর পরে এটা উবার হয়ে গেছে, এখন এই জন্য শ্যামবাজারে আই না বিক্রি করে খাওতারা নিয়ে যাইব। একটু দাম কম, এগুলা 60-65 টাকা আর কি দাম। 60-65 টাকা দাম না? আচ্ছা 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 আচ্ছা। কাকা আর একটু জানবো আসলে এই যে এখন আমরা যেহেতু পেঁয়াজ আবাদ করছি, আমরা যারা কৃষক আছেন কিংবা আমরা যারা কৃষক আছি, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষকদের আসলে দিন শেষে অভিযোগ দিচ্ছে যে কীটনাশক নিয়ে এবং এলসি নিয়ে। এখন এই বছর তো এলসি এর কোনো আন্তর্জাতিক বাজারে কোনো পেঁয়াজ নেই বাংলাদেশে। না, নাই নাই। আর শুধু বাংলাদেশের পেঁয়াজ আছে। বাংলাদেশের পেঁয়াজ আছে, এলসি আছে, ওই যে কোন রকম বিলাক টিলাকে আনে কিভাবে চুরি চামারি করে, ওটা তো সমস্যা নাই, বাংলাদেশের ক্ষতি হইতেছে না। আচ্ছা আচ্ছা, কেমন বুঝতে পারছেন যে আসলে আর প্রয়োজন হবে কিনা বাংলাদেশে? না না, ওই দাদার পেঁয়াজের প্রয়োজন নাই, বাংলার পেঁয়াজ চলতেছে না, আর দাদার পেঁয়াজ কিভাবে খাইবো? চাইলে কি নিতে পারবে ভারত? চাইলে ভারত কি বাংলাদেশ থেকে পেঁয়াজ দিতে পারবে? না না, বাংলাদেশের ভারত পেঁয়াজ না, ভারত আরো দেওয়ার জন্য পাগল, বাংলাদেশে দেওয়ার জন্য পাগল, ভারতে কি নেয়ার পাগল? আচ্ছা আচ্ছা, তার মানে পেঁয়াজ দেওয়ার জন্য পাগল, পেঁয়াজ তারা দেওয়ার জন্য পাগল। বাংলাদেশে কিভাবে ধ্বংস করা যায় এই চেষ্টাই ভারতে সব সময় করে, কিন্তু বাংলাদেশের মানুষ তো এটা বোঝে না। বাংলাদেশে কিছু কি ব্যবসায়িকরা আছে যারা ইম্পোর্টের ব্যবসা করে, তারা মনে করে কি যে ভারতে আনলে পরে আমরা মনে হয় এই বাংলাদেশের কৃষি যারা তারা ডস খাক, ওনরা ব্যবসা করে লাল হয়ে যাচ্ছে। আচ্ছা কাকা, ভারত তো বলেছিল আসলে ভারত তো বলেছিল যে আসলে পেঁয়াজ দিবে না বাংলাদেশকে, এবং কিংবা বলেছিল যে পেঁয়াজ না ছাড়া চলবে বাংলাদেশ, কিংবা সরি মানে ভারতের পেঁয়াজ ছাড়া বাংলাদেশ চলবে না। সে বলছে চলবে না। বাংলাদেশে এখনো যে পেঁয়াজ আছে আপনার 1 মাসেও শেষ হবে না, এখনো যে পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে? এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কৃষি লোকের ঘরে আছে এখনো। আচ্ছা, আর আপনারা যারা ব্যাপারী আছেন, যেহেতু হাট বাজারে ঘুরেন,
কৃষকের আসলে যে কৃষক ছাড়া স্টক পার্টিদের হাতে কি পরিমাণ পেঁয়াজ আছে? আরে কৃষকের হাতেই তো পেঁয়াজ আছে, আর স্টকের গুলো কিছু ছাড়ছে কিছু আছে, এইটার সমস্যা নাই। আমার বাড়ি ফরিদপুর সালতানগর কান্দা, আমাদের এলাকায় আমাদের গ্রামে তো হাজার হাজার মন পেঁয়াজ আছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে এই দিনে এই যে পেঁয়াজ আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কত কত যাচ্ছে? এগুলো ৮০-৮২ টাকা বিক্রি হইতেছে। আচ্ছা, আর সর্বনিম্ন কত বিক্রি চলছে? সর্বনিম্ন এই যে ছোট সাইজটা আপনার ৬০-৬২। আর সর্বোচ্চ মাথার বাজার? মাথার বাজার ৮৫ টাকা আছে পেঁয়াজের পেঁয়াজের। সর্বোচ্চ মাথার বাজার? সবচেয়ে পাবনার যেটা আপনার একবারে একবারে বাছাই মাল, এগুলো ৮৫। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে কাকা, আর একটু জানতে চাইবো যে এই যে পিছনে যে আলু রেখেছেন আপনার পিছনে রসুন রেখেছেন দেখতে পাচ্ছি। রসুনের দাম তো কম, রসুন এখন ৪০-৪২ টাকা, ছোট গোট রসুন। আর ভালো রসুনটা ৬০-৬৫ টাকা। আর কিছু কোয়া রসুন আছে, এগুলো ৩৫-৩৬ টাকা বিক্রি হইতেছে রসুন। হ্যাঁ। আচ্ছা, আসেন এবার আমাদেরকে একটু রসুন দেখান, যেহেতু আপনি রসুনের কথা বলছেন। আসলে কি অবস্থা দেখা যাচ্ছে রসুনের? এই রসুন আসলে বাজার বাড়ার কতটুকু সম্ভাবনা দেখতে? রসুনের বাজার আর বাড়বো না, রসুন তো কিছুদিন পরে আবার উঠে যাইবো। আবার উঠে যাবে? আবার উঠে যাবে। এমনিতে বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না না, বাজার সম্ভব নাই। পেঁয়াজের বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে? না না, পেঁয়াজ আবার নতুন করে উঠে যাইতেছে না। পেঁয়াজ তো আর ১০ দিন ১৫ দিন পরে ফুল উঠে যায় বলো, এই বীজ পেঁয়াজটা যেটা লাগাইছে ওইগুলো। আচ্ছা 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 আচ্ছা। পেঁয়াজ। আচ্ছা, সব মিলে কেমন বুঝতেছেন যে আসলে দেশে আর মানে শর্ট পড়বে না, না মানে সংকট পড়বে না না না, সম্ভব না। আর এবার পেঁয়াজের ব্যবসা অনেক, যারা ব্যবসা ম্যানেজ করে এরা এই লাস্টে এসে কিছু লস খাইছে, কিন্তু আগের থেকে ভারী একটা লস খানাই ব্যবসায়িকরা। কিন্তু ভারতের পেঁয়াজরা আসলে পরে ব্যবসায়িকরা প্রচুর পরিমাণ লস খাইতো। আচ্ছা 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 আচ্ছা। এবং আলু নিয়ে কি বলতেছেন আসলে পিছনে যে এই যে আলু দেখা যাচ্ছে, এই যে আলু, কি বলতেছেন এই আলু নিয়ে এই মুহূর্তে? আলু নিয়ে, আলুর কৃষিরা যারা আলু চাষ করছে তারা তাদের একবারে শেষ। তারা আর জীবনে মাথা তুলে দাঁড়ানোর মতো তাদের কোনো সিস্টেম নাই। আলুতে যে দামের অবস্থা, ১২-১৩ টাকা, ৮ টাকা, ৯ টাকা, ৬ টাকা করে বিক্রি করছে, এর কৃষিরা আর আলুর ক্ষেত করার মতো সিস্টেম নাই। এখন করবে কি, তারপরেও করা লাগে আর কি। তারপরে করা লাগছে, করা লাগে না, এখন কি করে খাবে? যারা চাষি কাজ শিখছে, বাপ দাদার আমলের থেকে চাষবাস করছে, এরা তো আর চাকরি বাকরি করে না। আর এগের বিদেশে কোনো ব্যাংক ব্যালেন্সও নাই যে সে জায়গায় তাই নিয়ে খাইবো। এই চাষাবাদ করে কষ্টে থাক শুয়ে থাক, তাই করা লাগবে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আর এই সমস্ত আলু আছে কত কত যাচ্ছে? এগুলো আপনার ১৬ টাকা করে। ১৬ টাকা কেজি দরে কেজি কেজি, মানে শুধু ১৬ টাকা? ১৬ টাকা। আচ্ছা, এই ১৬ টাকার আলুর বাজার সামনে বাড়বে কিনা? সামনে আর পাবে কোনে, আর কয়েকদিন পরে তো আবার আলু উঠে যাইতেছে। ৫-৭ দিন, ১-১০ দিনের মধ্যে আলু উঠে যাইব নতুন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ।